সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আপনাদের মাঝে নতুন আরও একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। এই রেসিপিটি ছোট এবং বড় উভয়ই পছন্দ করে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি হলো ছানার মিষ্টি বা ছানার সন্দেশ। তাহলে চলুন রেসিপিটি কিভাবে তৈরি করেছি দেখে নেওয়া যাক। শুরুতেই আমি একটি পাত্রের মধ্যে 2 লিটার পরিমাণ গরুর তরল দুধ ঢেলে নিয়েছি। ঢেলে নেওয়া হয়ে গেলে চুলাটি অন করে দেব এবং একটি চামচের সাহায্যে ঘন ঘন দুধটা নাড়াচাড়া করব। যেহেতু এটা ফ্রিজ থেকে বের করে নিয়েছি, তাই ঘন ঘন নাড়াচাড়া করলে দুধটা দ্রুত গরম হয়ে যাবে। এই অবস্থায় চুলাটি হাই হিটে দিয়ে দুধটা ঘন ঘন নাড়াচাড়া করব। ছানার মিষ্টি কিভাবে তৈরি করতে হবে এই রেসিপিটি সঠিকভাবে জানতে হলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটি দেখবেন। একটি কাপের মধ্যে হাফ কাপ পরিমাণ ভিনেগার ঢেলে নেব। আরও অ্যাড করে দেব হাফ কাপ পরিমাণ নর্মাল টেম্পারেচারে থাকা পানি। পানি এবং ভিনেগারের সমন্বয়ে একটি মিশ্রণ তৈরি করে নিয়েছি। যেই মিশ্রণটি আমি দুধের ছানা কাটার জন্য ব্যবহার করব। এই মিষ্টিটি এক এক অঞ্চলে এক এক নামে পরিচিত। কেউ বলে থাকে ছানার সন্দেশ, কেউ বা বলে ছানার বরফি, অথবা কেউ বা বলে থাকে ছানার মিষ্টি। অলরেডি দুধ ফুটতে শুরু করেছে। দুধটা আমি বেশিক্ষণ জাল করে নেব না। পরিপূর্ণভাবে দুধটা ফুটে উঠলে আমি এর মধ্যে ভিনেগার অ্যাড করে দেব। ভিনেগার দেওয়ার কিছুক্ষণের মধ্যেই আপনি দেখতে পাবেন দুধের পানি এবং ছানা আলাদা হয়ে গেছে, অর্থাৎ ছানা কেটে গেছে। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন আমার চ্যানেলের নতুন রান্নার ভিডিও পেতে। দুধের পানি থেকে ছানাটাকে আলাদা করার জন্য একটি ঝুড়ির উপরে পরিষ্কার পাতলা কাপড় বিছিয়ে ছানার মিশ্রণটি ঢেলে দেব। ঢেলে নেওয়া শেষ হলে ঠান্ডা পানি ব্যবহার করে ছানাটিকে হাতের সাহায্যে ভালোভাবে ধুয়ে নেব এবং ছানাটিও ঠান্ডা করে নেব। কাপড়ের মধ্যে পেঁচিয়ে ছানা থেকে হাতের সাহায্যে চেপে চেপে পানি বের করে নেব। পানি বের করা শেষ হলে 5 মিনিটের জন্য ছানাটি এভাবে রেখে দেব। একটি পাত্রের মধ্যে কাপড়ের মধ্যে থেকে ছানার ডলাটি বের করে নেব এবং হাতের সাহায্যে ভেঙে নেব। ছানার ডলাটি ভেঙে নেওয়া হয়ে গেলে হাতের সাহায্যে মুথে নেব। 1 থেকে 1.5 মিনিট সময় ধরে ভালোভাবে ছানাটি মুথে নিতে হবে। হাতের তালু ব্যবহার করে হাতের তালুর সাহায্যে ভালোভাবে ডলে ডলে ছানাটি মুথে নেব। আমি ভিনেগার ব্যবহার করে দুধ থেকে ছানা কেটে নিয়েছি। হাতের কাছে যদি আপনাদের ভিনেগার না থাকে সেই ক্ষেত্রে আপনারা লেবু ব্যবহার করতে পারেন। 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ লেবুর রস দুধের মধ্যে দিয়ে দেবেন। ছানা কেটে গেলে পরিষ্কার ঠান্ডা পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নেবেন। ছানা মুথে নেওয়া হয়ে গেছে। আমি এখন এর মধ্যে হাফ কাপ পরিমাণ চিনি অ্যাড করে দিচ্ছি এবং হাতের সাহায্যে ভালোভাবে মুথে নেব, যেন চিনিটা ভালোভাবে ছানার মধ্যে মিশে যায়। যেহেতু ছানার মিষ্টি সাধারণত একটু কম মিষ্টি হয়ে থাকে, আমি এখানে হাফ কাপ চিনি অ্যাড করেছি। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী মিষ্টি কম বেশি করে নিতে পারেন। ছানা এবং চিনি ভালোভাবে মেশানো হয়ে গেছে। ফ্রাই প্যানের উপর দেওয়ার জন্য ছানাটি প্রস্তুত হয়ে গেছে। এখন আমি একটি
ফ্রাই প্যান বসিয়ে দেব। ফ্রাই প্যানটি গরম হয়ে গেলে এর মধ্যে ছানা দিয়ে দেব। একটি নাকড়ির সাহায্যে ছানার দলাটি ভেঙে দেব এবং ঘন ঘন নাড়াচাড়া করতে থাকব। ছানা এবং চিনি মুথে নেওয়ার সময় এই দুইটা মিশবে, কিন্তু চিনিটা ছানার মধ্যে গলে যাবে না। এটা অবশ্যই ফ্রাই প্যানে নিয়ে নাড়াচাড়া করতে করতে চিনিটা গলে যাবে। চিনিটা গলে চিনির মধ্য থেকে কিছুটা পানি বের হবে। প্যানের মধ্যে ছানাটি নাড়াচাড়া করতে করতে পানিটা শুকিয়ে যাবে। ছানাটি চুলায় দেওয়ার পরে চুলাটি অবশ্যই লো হিটে রাখতে হবে এবং 3 থেকে 3.5 মিনিট সময় পর্যন্ত ছানাটি চুলার উপর নাড়াচাড়া করতে হবে। অবশ্যই ঘন ঘন নাড়াচাড়া করতে হবে, নইলে নিচে লেগে যেতে পারে। 3 থেকে 3.5 মিনিট সময় পর আমি ছানাটি চুলা থেকে নামিয়ে নিচ্ছি। একটি পাত্রের মধ্যে ছানাটি সেট করে নিতে হবে। আপনারা চাইলে মোল্ড ব্যবহার করতে পারেন। অবশ্যই গরম অবস্থাতেই সুন্দরভাবে মোল্ডের মধ্যে ছানাটি সেট করে নিতে হবে মসৃণভাবে। আমি এই ছানার মধ্যে কোনো প্রকার ঘি অ্যাড করিনি, যেহেতু ছানাতে তৈলাক্ত ভাব থাকে, যার জন্য আলাদাভাবে ঘি ব্যবহার করার প্রয়োজন নাই। ছানাটি ভালোভাবে সেট করা হয়ে গেছে। আমি ফিরে আসছি ছানাটি ঠান্ডা হবার পর। ছানাটি ঠান্ডা হয়ে গেছে, এখন আমি এটা চাকুর সাহায্যে কেটে নেব। আমি মিষ্টিটা 4 কোণা আকৃতির শেপ করে কেটে নিচ্ছি। আমার এই রেসিপিটি ফলো করলে আপনিও রেস্টুরেন্টের স্বাদেই ঘরে বসে মিষ্টি তৈরি করতে পারবেন। আমি ছানার এই মিষ্টিটিকে 2 ভাবে কেটে নিয়েছি। একটা একটু পাতলা সাইজের, এই যে আমি দেখিয়ে দিচ্ছি হাতের সাহায্যে, ছানার বরফি। আর একটা সেম দোকানের মতো মোটা করে কেটে নিয়েছি। মিষ্টিটা দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু ততটাই মজাদার হয়েছে। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই বাসাতে একবার হলেও ট্রাই করবেন। তাহলে আজকের মতো এই পর্যন্তই।